স্বাস্থ্যকর মুচমুচে কুরকুরে চিপস বাসায় তৈরি করে নিয়েছি। আপনারাও করতে পারেন বাচ্চাদের জন্য এই হেলদি চিপসটি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ঘরে থাকা অল্প কিছু উপকরণেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই চিপস। এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ বেসন নিয়েছি, 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ আর একটু খাবার সোডা। তারপর দিয়ে দিলাম একটু পানি। এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। নরম একটা সফট ব্যাটার তৈরি করব। এই কাজটা হাত দিয়ে করা যাবে, চামচ দিয়েও করা যাবে। পানিটা আমি কয়েকবারে ব্যবহার করেছি। একবারে পানিটা দিলে মেশাতে অসুবিধা হবে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে দিলেই কিন্তু সফট ব্যাটার তৈরি হয়ে যাবে। এই তো আমার সফট ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি। এখন দিয়ে দিব এই ব্যাটারটা। চুলায় কিন্তু জাল দেওয়া যাবে না। এই ব্যাটারটা যখন দেওয়া শেষ হবে তখন চুলায় অল্প তাপে এই ব্যাটারটাকে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানেও খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু সেটা খুব দক্ষভাবে করতে হয়। চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। চুলার জাল বাড়িয়ে দিলে কিন্তু হবে না, পুড়ে যাবে, পাত্রের তলায় লেগে যাবে। মাঝারি একটা পর্যায়ে আসার পর আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তারপর আবার নাড়াচাড়া শুরু করলাম। শুরু থেকে চুলার জালটা যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। এ তো নাড়তে নাড়তে আমি একটা পর্যায়ে ব্যাটারের সকল পানি শুকিয়ে ফেললাম। এখন দেখেন কেমন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এই ডোটাকে আমি আরও ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। তাহলেই সুন্দর একটা ডো তৈরি হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন এই ডোটাকে একটা পাত্রে রেখে মতে নিব। একটু গরম লাগছে, একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নেব, যাতে কর্নফ্লাওয়ারটা এই ডোর সব জায়গায় কর্নফ্লাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য হলো কর্নফ্লাওয়ার চিপসটাকে মুচমুচে রাখে। এই যে হাত দিয়ে মথে মথে আমি কিন্তু সবগুলো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম এই ডোর সাথে। ছোট্ট একটা বল হয়, এরকম পরিমাণ ডো হাতে নিয়ে বল বানিয়ে তারপর আঙ্গুল দিয়ে শেপ দিয়ে দিলাম। কুরকুরে চিপস যেরকম হয় এরকম শেপের যাতে হয়, দেখতে একটু ভালো লাগবে। এরকম করে সবগুলোই আমি শেপ দিয়ে নিব। তারপর চুলায় চলে যাব ভাজার জন্য। তেলটা গরম করে নিয়েছি, তারপর জাল কমিয়ে দিয়েছি। সবগুলো চিপস আমি 2 ভেজে বেজে নিব। প্রথম বেজটা দিয়ে দিলাম, ব্রাউন কালার হয়ে এসছে, একটু লাল হলেই উঠিয়ে নিব। এই যে দেখুন উঠিয়ে নিলাম। এখন খুব তাড়াতাড়ি করে উঠিয়ে নিলাম যাতে একেবারে পুড়ে না যায়। প্রথম বেজটা ভাজা হয়ে গেলে অবশিষ্ট তেলে যে চিপসগুলো ছিল সেগুলো আমি এরকম করেই ভেজে নেব। আর এই চিপসটা বানাতে যে বেসনটা ব্যবহার করবেন সেটা অবশ্যই ঘরে তৈরি হলে খুব ভালো হয়। আমার বেসনটা আমার নিজের বাসায় তৈরি করা ছিল। ফাইনালি কুরকুরে চিপস ভাজা হয়ে গেল। এখন এটাতে মেশাবো একটা স্পেশাল মশলা। নিয়ে নিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, আর এটা হলো সুগার পাউডার, যেটাকে চিনি বলে। চিনিটা গুঁড়া করে নেওয়া যাবে। তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দেখানোর জন্য হাত দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারাও খুব সহজে খুব অল্প উপকরণে এই কুরকুরে চিপসটা বাসায় বানিয়ে বাচ্চাদেরকে উপহার দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই খুশি থাকবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে যেখানেই আছেন অনেক ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।